আপনাদের সাথে খুবই মজাদার একটি পাকোড়ার রেসিপি শেয়ার করছি। বাসায় কয়েক পিস পাউরুটি আর মসুর ডাল থাকলেই এই পাকোড়াটা তৈরি করতে পারবেন। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল। মসুর ডালগুলো আমি নর্মাল পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে মসুর ডালগুলো ভালোভাবে ভিজে গেছে, আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জাগ নিয়েছি, এর মধ্যে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডালগুলো। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে মিহি করেও ব্লেন্ড করতে পারেন, আবার আধা ভাঙা করেও ব্লেন্ড করতে পারেন। আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 2 পিস পাউরুটি। আমি যতটুকু ডাল নিয়েছি এতে মনে হচ্ছে 2 পিস পাউরুটি দিলেই হবে। আপনারা যদি ডালের পরিমাণ বেশি দেন তাহলে পাউরুটির পরিমাণও বেশি দিবেন। পাউরুটি আমি শুকনোই দিয়ে দিচ্ছি, এটা আমি কোনো পানিতে ভিজিয়ে নেই। শুকনোই পাউরুটিগুলো টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হাফ চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে আলাদা কোনো পানি ব্যবহার করিনি। ডালের মধ্যে যে পানি ছিল পাউরুটিটা শুষে নিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে সমান করে চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাকোড়ার মতো শেপ দিয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণ যার যার ইচ্ছা। যার কাছে যেমনভাবে ভালো লাগে সে তেমনভাবেই তৈরি করে নেবেন। এভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটার সাথে আরেকটা যেন লেগে না যায় এজন্য কাঁটা চামচ দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। একটা পাশ 2 মিনিট ভাজার পরে আমি অপর পাশে উল্টে দিচ্ছি। এই পাকোড়াগুলো একটু সময় নিয়ে একদম লো আঁচে ভেজে নিতে হবে। একটা ব্যাচ ভাজতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলেই পাকোড়াগুলো খেতে অনেক ক্রিস্পি হবে। পাকোড়াগুলো যখন গোল্ডেন ব্রাউন রং হয়ে যাবে তখন আমি প্যান থেকে এগুলো তুলে নিচ্ছি। দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজার। আপনারা একবার হলেও বাসায় সবাই তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি একটা পাকোড়া আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস করে আমাকে জানাবেন। আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।